চকচকা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি এবং কংগ্রেসের সংগঠনের একটা অংশ রবিবার চকচকা তৃণমূল কার্যালয়ে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে দেখা গেল। এই ধরনের যোগদান পর্বের মধ্য দিয়ে নেতৃত্ব মনে করেন আগামীতে এই এলাকায় বড় সাফল্যের মুখ দেখবেন তারা। চকচকে গ্রাম পঞ্চায়েত এলাকায় গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় ৫,০০০ ভোটে এগিয়েছিল, কিন্তু সেই এলাকাতেই বিজেপি এবং কংগ্রেসের ঘরকে ভাঙতে পেরে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের। জানা যায় ২০ জনের এক সাংগঠনিক নেতৃত্ব বিজেপি এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তারা আশাবাদী আগামী দিনে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় জয়ের মুখ দেখবে। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে আসা ১৩ বি মণ্ডলের সহসভাপতি প্রলয় দাস কি বললেন শুনবো। আমি দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, তো আমি যুব মোর্চার একসময় জেলা নেতৃত্বে ছিলাম, ব্লকের দায়িত্ব দিয়েছিলাম অঞ্চল স্তরে। সর্বশেষ আমি ভারতীয় জনতা পার্টির ১৩ বি যে মণ্ডল, সেই মণ্ডলের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব ছিলাম। তো বিভিন্ন বিষয় নিয়ে দলের সঙ্গে মতান্তর তো লক্ষ্য করলাম যে ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল, এখানে দলীয় পদ থেকে শুরু করে নির্বাচনের টিকিট পর্যন্ত পয়সার বিনিময়ে বিক্রি হয় এবং স্বজন পোষণ কমিটি, বিভিন্ন কমিটি গঠন করতে গিয়ে স্বজন পোষণ লক্ষ্য করেছি। তো এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে যে নীতি অবলম্বন করে রাজনীতি করছে, আমার মনে হচ্ছে যে এই সঠিক একটা রাস্তা নয়। আজকে বিভিন্ন সময় কখনো রাজ্যভাগের ইস্যু নিয়ে বা সাম্প্রদায়িক বিষয়কে ইস্যু করে তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু বারবার পশ্চিমবঙ্গের জনগণ তার বিপক্ষে রায় দিয়েছে। কতদিন থেকে বিজেপি করো? আমি ২০০৬ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম। আমি যুব মোর্চার চকচকা অঞ্চলের প্রেসিডেন্ট ছিলাম, ২ নং ব্লক প্রেসিডেন্ট ছিলাম, যুব মোর্চার জেলা সেক্রেটারি ছিলাম একটা সময়। দীর্ঘ ১৮ বছর পর তোমার এমন মনে হলো কেন? মনে হলো বর্তমানে যে কার্যকলাপ ভারতীয় জনতা পার্টি করছে, রাজ্য স্তরের যে নেতৃত্ব, তাদের এক এক সময় এক এক রকম কথাবার্তা, তাদের কাছে সঠিক কোনো ইস্যু নেই। সাধারণ মানুষের উন্নয়ন তারা কীভাবে করবে সেটা তাদের বিষয় না, তারা কিভাবে রাজ্য ভাগ করবে, কিভাবে তারা এনআরসি করবে, সাধারণ মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করবে, এই যে বিষয়গুলো, আমার মনে হচ্ছে যে সঠিক রাস্তায় ভারতীয় জনতা পার্টি নেই। এবং পক্ষান্তরে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যেভাবে উন্নয়ন করছে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে এতদিন আমি ভুল জায়গায় ছিলাম। তো সেই পশ্চিমবঙ্গের যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়ন যোগ্যে সামিল হওয়ার জন্য আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। দল তোমার দায়িত্বে নেই, মানে পদে নেই, সেই জন্য কি তোমার মনে হচ্ছে যে না বিজেপি থেকে তৃণমূল আসতে হবে? না, পদে নেই বলতে দীর্ঘদিন যাবতেই বিভিন্ন বিষয় নিয়ে আমার মনে হচ্ছে যে বিজেপি যে নিয়ম নীতি নিয়ে চলছে এটা সঠিক নয়, শুধু আমার ক্ষেত্রে নয়। তোমার এরকম অনেক যারা ছিল পদে তাদের কি জানিয়েছিলে তুমি তোমার যে জিনিসগুলো ভালো লাগছে না দলে? হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে বিগত দিনেও আলোচনা হয়েছে। অনেক কর্মী যারা রয়েছে নেতৃত্ব, অনেকেই তারা ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, দলের এই সমস্ত কার্যকলাপ তারাও সঠিকভাবে দেখছে না। তাদের কি মনে হয় যে তুমি এই দলে নিয়ে আসবে? তাদের মধ্যে অনেকেই আসবে আগামী দিনে, আজকে আসছে এবং আগামী আমি ব্যক্তিগত তরফ থেকে আনি নেই, দলীয় বিভিন্ন নেতৃত্ব যারা ছিল আরও দায়িত্বে তারা নিয়ে এসছে। তো আগামী দিনে ভারতীয় জনতা পার্টির একটা বিরাট অংশ তৃণমূল কংগ্রেসে আসবে, এটা নিশ্চিত। তোমার নাম? আমার নাম প্রলয় দাস। কি দায়িত্বে ছিলে? আমি লাস্ট ভারতীয় জনতা পার্টির ১৩ বি মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। যোগদান পর্বে উপস্থিত হয়ে কংগ্রেস কর্মী শম্পা বর্মন কি বললেন শুনবো। কি কারণে জয়েন করলে তৃণমূলে? মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়নের জন্য কংগ্রেস ছেড়ে টিএমসিতে যোগদান করলাম। তুমি কি কোন দল করতে আগে? কংগ্রেস। কতদিন থেকে করতে? ২০০৮ সাল থেকে ৫০ সদস্য ছিলাম। তো তৃণমূলের কংগ্রেসে কি উন্নয়নের উন্নয়নের জন্য যোগদান করলাম। গত লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল জয়ের মুখ দেখলেও কোচবিহার ২ নম্বর ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় তারা পিছিয়ে ছিলেন। তার মধ্যে অন্যতম গ্রাম পঞ্চায়েত এই চকচকা গ্রাম পঞ্চায়েত। এই এলাকায় বিজেপি এবং কংগ্রেসের ভাঙন করাতে পেরে কি বলছেন তৃণমূল নেতৃত্ব। আজকে আমাদের চকচকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রায় ২০ জন চকচকা অঞ্চলে বিজেপির নেতা কিন্তু তারা বিজেপির নেতৃত্ব আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, যারা একটা সময়ে বিজেপির ব্লক পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, বিজেপির অঞ্চল পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, পঞ্চায়েত ভোটে মুখ্য ভূমিকা নিয়েছেন। সেই সমস্ত লিডারশিপদের মধ্যে ২০ জন লিডারশিপ আমাদের দলে জয়েন করল। তো এই যে চকচক অঞ্চলে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে তৃণমূল, তো এই জয়েনিংয়ে আপনারা কেমনভাবে দেখছেন? দেখুন, আমাদের চকচকা অঞ্চলে জেলা তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্যই হলো চকচকা অঞ্চলে কিভাবে শক্তিশালী করা যায়। তা আজকে এই ২০ জন নেতৃত্ব যারা আসলেন তারা চকচকা অঞ্চলে বিজেপির মেরুদণ্ড বলা যায়।
তো আজকে আমরা চকচকা অঞ্চলে বিজেপির মেরুদণ্ড ভাঙলাম। তাদের কিভাবে কাজে লাগাবেন আপনারা? আমরা আমাদের দলের নেতৃত্বরা আলোচনা করেছি, চকচকা অঞ্চলের যারা নেতৃত্ব আছে এবং জেলার সঙ্গেও আলোচনা হয়েছে। তারা যেই জায়গায় ছিল আমরা আগামী দিনে তাদেরকে সেই জায়গায় রেখে, যারা ব্লক লেভেলে নেতৃত্ব দিত তাদের ব্লক লেভেলে রেখে, যারা অঞ্চল লেভেলে নেতৃত্ব দিত অঞ্চল লেভেলে রেখে তাদেরকে আমরা রাজনীতি করাবো এবং তৃণমূল দলের হয়ে কাজ করাবো। মূলত কোন কোন দল থেকে জয়েন করলো আজকে, আর কোন কোন বুথগুলো? একজন কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত এবং এবারও প্রার্থী ছিলেন, তিনি জয়েন করলেন। এবং বিজেপি থেকে প্রায় 16-17 জন নেতৃত্ব যারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করল। বারংবার চকচকা অঞ্চল যে কোনো ভোটেই বিধানসভা হোক লোকসভা হোক পিছিয়ে থাকে, বরঞ্চ চকচকা অঞ্চলে কিন্তু যথেষ্ট কাজ হয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন, কি কারণে এই ইয়েগুলো হচ্ছে? দেখুন, পশ্চিমবাংলায় বিজেপিরা রাজনীতি করলো হিন্দু মুসলিম করে। চকচকা অঞ্চলে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বেশি, মানুষ ভুল বুঝে হয়তো প্রতিবারই বিজেপির পক্ষে মত দেয়। তবে এবারের নির্বাচনের পর মানুষ বুঝতে পেরেছে পশ্চিমবাংলার যদি উন্নয়ন কেউ করতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকের এই জয়েনিং প্রমাণ করে দিল যে বিজেপির নেতৃত্বরা আজকে তৃণমূল কংগ্রেসে যেভাবে জয়েন করলো এবং এই সমস্ত নেতৃত্বরা বিজেপির মেরুদণ্ড যেহেতু ছিল, সেই জায়গায় আমরা আগামী দিনে চকচকা অঞ্চলে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে উতরাতে পারবো এবং বিধানসভা নির্বাচনে জয়ের মুখ দেখতে পারবো। আমাদের 21শে জুলাই মমতা ব্যানার্জি যে আমাদের দলনেত্রী, উনি যে আমাদের বার্তা দিয়েছেন সেই বার্তার কর্মসূচি হিসাবে আজকে আমাদের এই জয়েনিং কর্মসূচি। আমরা চাচ্ছি আমাদের যদি দলের কোনো ভুল বার্তা থেকে থাকে কোনো বুধে হোক বা নেতৃত্বের সাথেই হোক, তাদেরকে আমরা দলে ফিরিয়ে আনার চেষ্টা করব। এটি আমাদের মূল লক্ষ্য। দলকে আমরা সংঘবদ্ধ করে আমরা সামনের দিনে লড়াই আগাবো। আমাদের দল যাতে শক্তিশালী হয় সেটাই আমাদের মেন লক্ষণ, বা সামনের দিনে যাতে আমরা উন্নয়নকে ধরে রাখতে পারি, মমতা ব্যানার্জির ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। চকচকা অঞ্চল তৃণমূল শুধু না, যেখানেই জয়েনিং হয় সাধারণত যোগদানের মধ্যে দিয়ে জলকে সমৃদ্ধ করে। আমরাও ঠিক একই রকমভাবে আশাবাদী যে আজকে চকচকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিবারে বিজেপি এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু নেতৃত্ব যে যোগদান করলো, এতে আমাদের দল সম্পূর্ণভাবেই সুসংগঠিত হবে এবং শক্তিশালী হবে। আজকে চকচকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির বেশ কিছু নেতৃত্ব, মণ্ডল কমিটির সহসভাপতির থেকে শুরু করে বুথ লেভেলের যুব মোর্চার কমিটির নেতৃত্ব থেকে শুরু করে তারা আজকে আমাদের প্রায় 20 জন কংগ্রেস এবং বিজেপির নেতৃত্বরা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই ধরনের যোগদান পর্ব আগামী দিনে কতটা সাফল্যের মুখ দেখতে পারবেন বলে তারা মনে করেন। ব্যুরো নিউজ ABN 24/7 সঙ্গে থাকবেন।